আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে ভিডিওর একটি উদ্দেশ্য, যারা কিতাব যারা কিনবে, ধরেন কালাজাদু, কালসি, লজ্জাতুন্নেসা, কোকা পণ্ডিত, মা কামাখ্যা দোয়াই দেবী, যত প্রকার কিতাব আছে আপনারা কিতাব কিনতে পারবেন। কিতাব দেখে কাজ করবেন। এবং এই কিতাবটা আমার শিষ্য খুলনা রফিক এবং ওনার গুরু রিয়াদ চ্যানেল আছে, আপনারা দেখবেন বা ওনার সাথে যোগাযোগ করবেন। কিতাব আমি বেশি না, উনি আমার শিষ্য কিতাব বেচে। আপনারা বাজারে দেখবেন কী দাম, শুনবেন, তারপর ওই দামে কিনবেন এবং কিতাবটা উঠে নেবেন। শনিবার মঙ্গলবারকে যাবেন, কিতাব উঠে নেবেন। উঠাইলে মাথা তুলে নেবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় প্রত্যেকটা কাজে সাকসেস হবে। আর আমি দীর্ঘ প্রায় 15 দিন আমার চ্যানেল স্ট্রাইক করে দিয়েছিল। আমি জুয়া খেলার একটা ভিডিও ছাড়ছিলাম, যার কারণে উপরতে স্ট্রাইক করে দিয়েছিল, যার কারণে চ্যানেলের উপর আমার তেমন আর ভক্তি নাই। কারণ যে জিনিস কতগুলো প্রত্যেকটা কাজে জিতবে সেই সিস্টেমে বলা আছে, তাই এরা স্ট্রাইক করে দিয়েছিল। এটাতে অনেক কিছু কাজ হবে ওরা জানতো, যার কারণে এটা সেই যুগের জিনিস, এটা ভয়ঙ্কর জিনিস, যার কারণে ওরা চ্যানেলটা স্ট্রাইক করে দিয়েছিল। তো যারা আমার শিষ্য তাদেরকে আমি গোপন কথাগুলো বলতাম, কিন্তু স্ট্রাইকটা দেওয়ার জন্য কোনো ভিডিও ছাড়া যায়নি, কোনো লাইক কমেন্টের কোনো উত্তর পাওয়া যায়নি। তো যারা কিতাব কিনবে অবশ্যই আমার শিষ্য রফিকের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তারপরে কিতাব কিনবেন। কোনটার কত দাম সেটা উনি বলবে। এখন তোমার নাম্বার এবং আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল মারাত্মক ধন্যবাদ। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে আমি আসছি আমার বাগানের এই জায়গায়, এবং আজকে না, আমি কালকে এসে পৌঁছেছি, আর আজকে এই বাগানের সাথে বসে আমি কথা বলছি। তবে দেখেন, যারা বিভিন্ন জায়গা থেকে কিতাব নিচ্ছেন বা কিতাব নিয়ে যে আপনারা কাজ করতে পারতেছেন না, আমি সেই ভাইদের বলছি, আমার গুরুজি আমাকে কিতাব তুলে দিয়েছে আজ থেকে 5-7 বছর আগে, এবং আমি সেই কিতাব দিয়ে আমি অনেক প্রকারের কাজ করি। তবে দেখেন, যারা কিতাব নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনার জিন্দা কালসি আছে, জিন্দা কালাম আছে, তারপর ওই কোকা পণ্ডিত আছে। আপনারা যে কোনো বিষয়ে কিতাব নেবেন, তবে আপনার কিতাবটা আমার বাড়িতে যে আনলে সবচেয়ে সুবিধা হবে আপনাদের কি, যে আমি কিতাবটা শ্মশানে নিয়ে যাইয়ে জাগাইয়ে আপনাদের কাছে আমি তুলে দিতে পারবো। আপনারা সেই কিতাব দিকে কাজ করবেন। আর একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি ঘুমানো থাকে, যদি সে ঘুমানো ব্যক্তির যদি জাগ্রত না করায়, তাহলে কি সে ডাক শুনবে না। তাই যে কিতাবগুলো ঘুমানো থাকে, কিন্তু এর জাগাতে হয়, জাগানোর পরে ওই কিতাবের ভিতরে যত নকশা আছে, মন্ত্র আছে, সেগুলো কাজ করে। তা আপনারা যদি নিতে চান, আমার বাড়ির ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খনি ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আমার চ্যানেলের নামই হচ্ছে গুরু রিয়াদ কবিরাজ। আমারও নাম গুরু রিয়াদ কবিরাজ। এবং আপনারা আমার সঙ্গে বা আমার বাজানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমার মোবাইল নাম্বার 010978 45 90 85, 010978 45 90 85, 010978 45 90 85। এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন। এবং যে কোনো বিষয় আপনারা আমার সাথে বা আমার বাগানের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার বাগানের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আমি বাগানের যে দীক্ষাগুলো নেওয়ার পরে, আশীর্বাদ নেওয়ার পরে, আমি যতগুলো কাজ করেছি, যদি আমি 10টা কাজ করেছি, তার দুটো কাজ মিস গেছে, কিন্তু আর 8টা কাজ আল্লাহর রহমতে, আমার গুরুর আশীর্বাদে আমি কাজে সফল হয়েছি। তা
10টা কাজ করলে 2টো মিস হয় কোনো বিষয় না, তারপরেও মিস হওয়ার কারণ আসতো আমি তো বলছি অনেক সময় দেখা গেছে যে তাবিজ তোমরা থাকে বা এমন নাপাক বস্তু তৈরি করা থাকে সেই জিনিসটা কাটা যায় না। তারপর রাশির সমস্যা আছে, তবে সিংহ রাশিগুলো না রাশির সমস্যার সাথে সাথে নয়, ওইটা কাজগুলা মনে করো ভালো পিরিয়লি নজর আছে ওই বাড়িটার, যার কারণে জাদুর প্রভাব কোনো কাজ করবে না, যার কারণে ওই কারণে অনেক সময় ফেল হয়, অনেক সময় হেরে যাওয়া লাগে। আর একটা রোগীর পিছিয়ে অত সময় দেওয়া যায় না, কারণ একবার কাজ করলাম হলো না, দ্বিতীয়বার কাজ করে দেখে যদি না হয় তৃতীয়বার করার পর আমি আর সেই কাজটা আমি নিজেই করি না, কারণ 100-র মধ্যে 2 যেমন কাজ আমার একটা মিস হয়ে গেছে, সেটা হলো ময়মনসিংহ বালুকাতে। আমি তো ছেলে মেয়ে একটা করে কাজ করি না, 1000 কোটি টাকা ডুবে দিলে করি না। তারপরে আমার সাথে ফোনে যোগাযোগ করছে, যোগাযোগ করার পর 2-3 দিন ধরে কথা, 3-4 দিন ধরে কথা করছে। আমি গেছি ময়মনসিংহ, যাওয়ার পর আবার করছে কি দুজনে আছে কাজ করলি খালি হাতে আছে, তখন আমার রাগ ধরে গেছে। কাজ করলি মানে 3-4 দিন থেকে কথাবার্তা করছি না, এত দূর যায় খরচা করে আসবেন তো এটা খেলে হাতে কি ভোজা দেখতে পাচ্ছেন, রাগ ধরে গেছে আমার ওখানে। আমার আর শীর্ষ আসলো তো যাই হোক, তখন আমার মন খারাপ, তখন মনটা খারাপ মানে কাজটা হবে না, যে যাই হোক 3000 টাকা দিছে আসে কাজ করি নেই থাক। তারপরে 2টা কাজ আবার কিছু দিছে, দেওয়ার পর কাজটা করে ছবি তুলে পাড়ে দিছি। ফোন দিলে ফোনে এক এক সময় পাওয়া যায় না, যে সময় দরকার হয়তো একটা কথা কমো যে জিনিস লাগবে ভাই কি জিনিসটা করো, ওদের সঙ্গে ঠিকরকম যোগাযোগ হয় না। আর একটা চাংড়া মানুষ হয়তো বিয়ে সাথে করুন বহুত ফকিরি কাজটা এক নষ্ট করছে, কাজ হয়নি বহুত, তারপর অন্য ফকিরি কাছে লেগেছে যে এটা শিষ্য হবার চাষালো জুয়া খেলার ওই জিনিসটা আমি দেইনি। আর ওই কাজগুলো আমি করছিলাম, একবার চেষ্টা করছি, দ্বিতীয়বার চেষ্টা করছি, যখন ফলাফল আসেনি আর রাগ করে ফোনই ধরিনি। তো ময়মনসিংহ বালিকার শিষ্যটা আমার সঙ্গে ফোন করছিল, যার কারণ দিয়ে অনেক সময় কাজ করার পর কাজের পর তো 10 টাকা খরচ হয়, কাজটা তো এমনি হয় না। তো যদি এটা বিধানে তো ফিরিয়ে দেওয়ার কোনো হিসাব নেই আমার কাছে, কি কারণে আমি বলছিলাম এগুলো কাজ করি না, আর যদি ভাগ্য যদি আল্লাহ দয়া করে তো হয়ে যাবে। আর বউ চলে গেছে, সারাসারি হয়ে গেছে। আমি বলছিলাম একদিন না একদিন তোমার কাছে আসবে, এটা আসবে, কিন্তু আজকে না হোক হয়তো আজকের বারে হোক, আর 2 মাস লাগবে 3 মাস হলে আর বউটা আসবে, সেটা 100-র মধ্যে 100। কিন্তু ছেলে মেয়ে কাজটা হবে কিনা এটা আমি সঠিক বলতে পারলাম না, কী কারণে তোর ভাগ্য যদি থাকে না আমি কাজ করছি, হয়তো একসময় আল্লাহর কাছে ফিরিয়াদ করছে, আল্লাহ হয়তো মঞ্জুর হলে ইনশাল্লাহ হবে। আর যদি আল্লাহ যদি আমার দোয়া যদি মঞ্জুর না করে তাহলে কাজটা হবে না। কারণ আমরাও তো যেমন কাজ করি, দোহাই আল্লাহ রাসূলের কথা বলা হয়, দোহাই যদি অনেক সময় দেখা গেছে আল্লাহ তার উপর বেরাজ, সেই ক্ষেত্রে কাজটা ফেল হতে পারে। আর আল্লাহ যদি ওর উপর সন্তুষ্ট থাকে, তোমার দোয়াটা করার সাথে সাথে ওর রেজাল্ট হয়ে যাবে, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর আল্লাহর রহমতে তোমাকে যেগুলো দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটার দেওয়া আছে, দোয়া আশীর্বাদ প্রত্যেকটার অনুমতি দেওয়া আছে, তোমার কোনো সমস্যা নেই, তুমি কাজ চালাও, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, এবং শেষ সাবুদ মানাও। তবে আমি কাজগুলো বেশিরভাগই শ্মশানে যাই করি, কবরস্থানে করি, 3 রাস্তায় করি, তারপর ডিম দিয়ে কাজগুলো করি। যে কাজগুলো ডিম দিয়ে করলেই মিস 10টা মিস হতে পারে ডিমের কাজগুলো, কিন্তু আমার গুরুর দেওয়াটা। এখন আমার গুরু যার ওই শিষ্য শপথ আছে, আমাদের মাঝে 2-3টে শিষ্য আমাকে বলছে যে গুরুরেন গেলে কিছু দেয় না, খালি জাতি হয়। তা আমি বলছি আজকে এই ভিডিওটা আমি 3টে কথা বলে যাচ্ছি। আমার যেমন ভক্তি আছে, আমার যেমন গুরুর পরে ভক্তি আছে, যেমন ভক্তি আছে গুরুর পরে, আপনারা গুরুর পরে ভক্তি শ্রদ্ধা রাখে আপনারা কাজ করেন, ঠিক আমার মতন এটা কাজ করতে পারবেন। সমস্যা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।